কি হয় যখন আপনি পেছনে ছোটা বন্ধ করেন, টেক্সট করা বন্ধ করেন এবং তাকে কল করা বন্ধ করে দেন? সমাজ আপনাকে শেখায় পিছু নিতে, নিজের যোগ্যতা প্রমাণ করতে, সব সময় নিজেকেই প্রচেষ্টা চালিয়ে যেতে। কিন্তু আসল সত্যটা এখানে, যেই মুহূর্তে আপনি নীরব হয়ে যান, সবকিছু বদলে যায়। ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয় এবং হঠাৎ করেই ছেলেটি প্রশ্ন করতে শুরু করে, অবাক হয় এবং আপনার পেছনে ছুটতে থাকে। এটি কোনো খেলা নয়, এটি আপনার নেওয়া সবথেকে শক্তিশালী পদক্ষেপ হতে পারে। আপনি যদি এমন কিছু শুনতে প্রস্তুত হন যা অন্য কেউ আপনাকে বলবে না, তবে শেষ পর্যন্ত সাথে থাকুন। নিচে মন্তব্য করুন, নীরবতা শব্দের চেয়েও বেশি শক্তিশালী। চলুন বিশ্বকে দেখিয়ে দিই কি ঘটে যখন একজন নারী তার নিজের মর্যাদা পুনরুদ্ধার করে। আধুনিক ডেটিং ব্যবস্থা মেয়েদের প্রতিকূলে সাজানো। আপনাকে বলা হয়েছে যে আপনার কাজ হলো নিজেকে প্রমাণ করা, তাকে আগে টেক্সট করা, তাকে ঘন ঘন কল করা, সব সময় কথোপকথন চালিয়ে যাওয়া। আর এতে আপনি কি পান? ক্লান্তি, হতাশা এবং হয়তো একটা দায় সারা উত্তর। কিন্তু আজ আমরা এই চিত্রনাট্য বদলে দেব, কারণ এখানে এমন এক সত্য আছে যা তারা আপনাকে জানাতে চায় না। মাঝে মধ্যে সবথেকে শক্তিশালী কাজ যা আপনি করতে পারেন তা হলো কিছুই না করা। যখন আপনি যোগাযোগ করা বন্ধ করে দেন, যখন আপনি নীরবতাকে বেছে নেন, তখন আপনি একটি বার্তা দিচ্ছেন। আপনি বলছেন, আমি আমার মূল্য জানি এবং আমি তোমার মনোযোগের জন্য ভিক্ষা করতে রাজি নই। আর বিশ্বাস করুন, এই নীরবতা আপনার বলা যে কোনো শব্দের চেয়েও বেশি জোরালো। তবে এটি কেবল পিছিয়ে আসা নয়, এটি তার পরবর্তী মানসিক এবং আবেগীয় প্রতিক্রিয়াগুলো বোঝার বিষয়। সে কি ভাবে, সে কেমন বোধ করে, আর সবথেকে বড় কথা, আপনার অনুপস্থিতি তাকে কিভাবে আপনাকে এমন এক নজরে দেখতে বাধ্য করে যা সে আগে কখনো দেখেনি। আজ আমরা গভীরে গিয়ে দেখব কি ঘটে যখন আপনি নিজের ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নেন। আমরা আলোচনা করব কেন এক ধাপ পিছিয়ে আসা চূড়ান্ত পদক্ষেপ, কেন এটি কাজ করে এবং কিভাবে এটি সবকিছু বদলে দেয়। শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং আপনি নিজেকে কিভাবে দেখেন সেই ক্ষেত্রেও। তাই আমার সাথে থাকুন, কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা আজকের বিশ্বে একজন নারী হিসেবে আপনার শেখা অনেক ধারণাকে চ্যালেঞ্জ করবে। আপনি যদি ধাওয়া করার অন্তহীন চক্র থেকে মুক্ত হয়ে নিজের প্রকৃত শক্তিতে পা রাখতে প্রস্তুত হন, তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, নীরবতার ধাক্কা। যখন আপনি একজন ছেলেকে টেক্সট বা কল করা বন্ধ করে দেন, তখন এটি কেবল নীরবতা নয়, এটি একটি ব্যাঘাত। আজকের এই অতি সংযুক্ত বিশ্বে, যেখানে সবাই নোটিফিকেশনের নেশায় আসক্ত, আপনার পিছিয়ে আসার সিদ্ধান্তটি কেবল লক্ষণীয় নয়, এটি প্রকট। ছেলেরা, বিশেষ করে যারা প্রতিনিয়ত মনোযোগ পেতে অভ্যস্ত, তারা আপনার এই নীরবতাকে অস্বস্তিকর মনে করে। এটি তাদের দিনের ছন্দ এবং আপনার পিছু নেওয়ার প্রত্যাশিত রুটিনকে ভেঙে দেয়। হঠাৎ করেই যে মানুষটি সব সময় সেখানে ছিল, সে আর নেই। এই পরিবর্তন তাকে কেবল লক্ষ্যই করায় না, এটি তাকে অনুভব করায়। দেখুন, আধুনিক পুরুষরা খুব কমই কারোর অনুপস্থিতির মুখোমুখি হওয়ার সুযোগ পায়। সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপগুলো এক ধরনের প্রাচুর্যের ভ্রম তৈরি করে। সব সময় লাইনে অন্য কেউ আছে, কেউ না কেউ গুরুত্ব দেয়। কিন্তু যখন আপনি, সেই নারী যাকে সে ভেবেছিল কখনোই পিছিয়ে আসবে না, নীরব হয়ে যান, তখন এটি চলমান রেকর্ডে আচমকা আঁচড় পড়ার মতো। কোলাহল থেমে যায় এবং সে এমন কিছু অনুভব করে যা সে অনেক দিন করেনি। অস্বস্তির সাথে মিশ্রিত কৌতূহল। এটি একটি শোয়ের মাঝপথে পারফর্মার স্টেজ ছেড়ে চলে যাওয়ার পর খালি স্টেজের মতো। দর্শকরা তখন কেবল আরাম করে বসে থাকে না, তারা সামনের দিকে ঝুঁকে পড়ে, ফিসফিস করে, প্রশ্ন করে যে কি ভুল হলো। আপনি যোগাযোগ বন্ধ করলে তার মনে ঠিক এটাই ঘটে। আপনার পাঠানো প্রতিটি টেক্সট বা কল যা আপনি করেননি, সেগুলো একটি ধাঁধার টুকরো হয়ে ওঠে, যা মেলাতে সে মরিয়া হয়ে ওঠে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কেবল একটি টেক্সট বা কল মিস করা নয়, এটি সেই অনুপস্থিতির আবেগীয় প্রভাব। ছেলেরা প্রায়শই তাদের নিজের গুরুত্ব যাচাই করতে মনোযোগের উপর নির্ভর করে। যখন আপনি নিজেকে গুটিয়ে নেন, সে কেবল আপনার কথা বা উপস্থিতিকে মিস করে না, সে সেই নিরাপত্তাটুকু মিস করে যা আপনার বিনিয়োগ থেকে আসত। আর যখন সেই নিরাপত্তা কেড়ে নেওয়া হয়, তার মস্তিষ্ক অতিরিক্ত কাজ করতে শুরু করে। আমি কি কিছু ভুল করেছি? সে কি আগ্রহ হারিয়ে ফেলছে? সে কি অন্য কারো কাছে চলে গেছে? এগুলো কেবল সাময়িক চিন্তা নয়, এগুলো একটি মানসিক প্রক্রিয়ার শুরু। আর এর ব্যায়জতা হলো, আপনি নিজের গুরুত্ব দেওয়া ছাড়া আর কিছুই করেননি। আপনি এমন একটি সম্পর্কে জ্বালানি দেওয়া বন্ধ করেছেন যা আপনার থেকে নেওয়ার তুলনায় আপনাকে কম দেয়, এবং এটি করার মাধ্যমে আপনি গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আপনি তাকে বুঝতে বাধ্য করেছেন যে আপনার মনোযোগ এমন কিছু যা সে সব সময় এমনিতেই পাবে না। 2, অহংবোধে আঘাত। চলুন অহংবোধ বা ইগো নিয়ে কথা বলি। মেয়েদের মতো ছেলেদেরও এমন ইগো আছে যা গুরুত্ব বা মনোযোগের উপর টিকে থাকে। এটি কোনো সমালোচনা নয়, এটি মানুষের স্বভাব। কিন্তু পার্থক্য হলো সমাজ আমাদের কিভাবে গড়ে তুলেছে। ছেলেদের জন্য, বিশেষ করে যাদের সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক সার্কেলে ভালো অবস্থান আছে, গুরুত্ব পাওয়াটা কেবল প্রশংসনীয় নয়, বরং প্রত্যাশিত। প্রশংসা এবং অন্তহীন মেসেজ তাদের জন্য স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তাই যখন আপনি মনোযোগের সেই প্রবাহে যোগ দেওয়া বন্ধ করেন, তখন সেটি কেবল নজরে আসে না, বরং অনুভূত হয়। এখানেই বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে।
তার আবেগ সাড়া দেওয়ার অনেক আগেই তার ইগো প্রশ্ন করতে শুরু করে, সে কেন আমার পিছু নিচ্ছে না? সে কি আগ্রহ হারিয়ে ফেলছে, নাকি সে নিজেকে আমার চেয়েও ভালো মনে করছে? অন্য সব মেয়ের পিছিয়ে যাওয়ার চেয়ে এটা কেন আলাদা মনে হচ্ছে? এই আহত ইগো কোনো দুর্বলতার লক্ষণ নয়, এটি এমন কিছু হারানোর স্বাভাবিক প্রতিক্রিয়া যা একসময় অবাধে পাওয়া যেত। কিন্তু আসল কথা হলো, আপনার নীরবতা কোনো অপমান নয়, এটি একটি সীমানা। আপনি বলছেন, বিনিময় ছাড়া তোমাকে অবিরাম গুরুত্ব দেওয়ার জন্য আমি এখানে নেই। আর এটি এমন কিছু যা বেশিরভাগ ছেলে অভ্যস্ত নয়। বিস্ময়কর ব্যাপার হলো এই আঘাত কিভাবে কাজ করে। প্রথমে সে আপনার অনুপস্থিতিকে উড়িয়ে দিতে পারে, ভাবতে পারে ঠিক আছে, সে হয়তো ব্যস্ত বা সে তো টেক্সট করবেই। কিন্তু সময় যখন বাড়তে থাকে, আপনার নীরবতার ওজন ভারী হতে থাকে। সে এমন সব জিনিস খেয়াল করতে শুরু করে যা আগে করেনি। সকালে একটা গুড মর্নিং টেক্সটের অভাব, তার নোটিফিকেশনে আপনার নামের অনুপস্থিতি, এই প্রতিটি ছোট ছোট উপলব্ধি তার ইগোতে আঘাত করে এবং তাকে আপনাকে নতুন আলোতে দেখতে বাধ্য করে। আপনাকে কেবল একজন অনুমেয় মানুষ হিসেবে নয়, বরং এমন একজন নারী হিসেবেই দেখে যাকে সে অবমূল্যায়ন করেছিল। এই ইগোতে আঘাত পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরবর্তী ধাপগুলোর পথ তৈরি করে। এটি না থাকলে সে বুঝতে চাওয়া, প্রশ্ন করা বা চিন্তা করার তাগিদ অনুভব করত না। আপনার নীরবতা একটি আয়না হয়ে ওঠে, যা তাকে দেখায় যে আপনি তার ইনবক্সে থাকা আর 5টা সাধারণ মেয়ের মতো নন। আপনি এমন একজন নারী যিনি নিজেকে এতটাই সম্মান করেন যে প্রয়োজনে সরে আসতে জানেন। 3. কৌতূহল যখন আচ্ছন্ন করে। এখন কৌতূহল নিয়ে কথা বলা যাক। এখানেই আসল জাদু ঘটে। প্রাথমিক ধাক্কা এবং ইগোর আঘাত থিতিয়ে এলে কৌতূহল এমন এক অনাহত অতিথির মতো প্রবেশ করে যাকে সে উপেক্ষা করতে পারে না। উত্তর খোঁজা মানুষের স্বভাব, বিশেষ করে যখন কোনো কিছু অমীমাংসিত থাকে। আর আপনার নীরবতা হলো চূড়ান্ত এক অমীমাংসিত রহস্য। সে মনে মনে আপনার সাথে হওয়া কথোপকথনগুলো পুনরায় বিশ্লেষণ করতে শুরু করে, কোনো সূত্র খোঁজে। শেষবার কথা বলার সময় কি আপনাকে উদাসীন মনে হয়েছিল? সে কি ভুল কিছু বলেছিল? অন্য কেউ কি আছে? এই প্রশ্নগুলো কেবল তার মাথায় অলসভাবে বসে থাকে না, এগুলো তাকে আচ্ছন্ন করে ফেলে। প্রতিটি উত্তর না দেওয়া টেক্সট, প্রতিটি না করা কল তাকে নিজের ভাবনার গভীরে নিয়ে যাওয়ার একটি মাধ্যম হয়ে ওঠে। এর বিশেষত্ব হল, কৌতূহল কেবল উত্তর খোঁজা নয়, এটি হলো আবেগীয় বিনিয়োগ। সে আপনাকে নিয়ে যত ভাববে, আপনি তার মনে তত জায়গা দখল করবেন। আর আপনি যত জায়গা দখল করবেন, আপনার প্রতি তার আবেগীয় টান তত শক্তিশালী হবে। বিষয়টি এভাবে ভাবুন। ধরুন আপনি একটি থ্রিলার মুভি দেখছেন যা একটি ক্লিফ হ্যাঙ্গারে, অর্থাৎ অমীমাংসিতভাবে শেষ হলো। আপনি প্রশ্ন, তত্ত্ব এবং সমাপ্তি জানার একটি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে থেকে যান। আপনার নীরবতা তার সাথে ঠিক এটাই করে। আপনি এমন একটি গল্প তৈরি করেছেন যার কোনো স্পষ্ট সমাপ্তি নেই, আর সে তাতে আটকে গেছে। কৌতূহল তাকে কাজের দিকেও ধাবিত করতে পারে। হয়তো সে একটি সাধারণ হাই, কেমন আছো টেক্সট পাঠাবে, অথবা আপনার মনোযোগ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করবে। এগুলো হলো তার পরিস্থিতি বোঝার চেষ্টা, যেখানে সে নিজের দুর্বলতা প্রকাশ না করেই আপনার আগ্রহের মাত্রা মাপতে চায়। এখানেই একজন নারী হিসেবে আপনাকে আপনার অবস্থানে অটল থাকতে হবে। খুব দ্রুত বা খুব আগ্রহ নিয়ে সাড়া দিলে সেই জাদুর প্রভাব কেটে যেতে পারে। আপনার নীরবতা কেবল কোনো কৌশল নয়, এটি একটি স্টেটমেন্ট। এটি বলে, আমি এখানে কারো হাতের পুতুল হতে আসিনি, আমি সম্মানের যোগ্য। এই সীমানা বজায় রাখার মাধ্যমে আপনি তার কৌতূহলকে বাঁচিয়ে রাখেন, যা অন্যতম শক্তিশালী একটি আবেগীয় হুক। ভুলে যাবেন না এর দূরপ্রসারী প্রভাবকেও। কৌতূহল যখন তাকে পেয়ে যায়, তখন সে কেবল আপনাকে কিভাবে দেখে তা পরিবর্তন করে না, বরং সে নিজেকে কিভাবে দেখে সেটিও পরিবর্তন করে। সে ভাবতে শুরু করে, আমি এত ভাবছি কেন, আমি কেন তাকে মাথা থেকে বের করতে পারছি না। এই আত্মপ্রতিফলন গেম চেঞ্জার বা মোড় ঘুরিয়ে দেওয়া বিষয়, কারণ এটি তাকে নিজের আবেগ, নিরাপত্তাবোধ এবং আকাঙ্ক্ষার মুখোমুখি হতে বাধ্য করে। এটি কোনো কারিশমা নয়, এটি হলো আপনার গুরুত্ব অনুধাবন করার জন্য তাকে কিছুটা জায়গা করে দেওয়া। কৌতূহল হলো নীরবতার প্রাথমিক ধাক্কা এবং পরবর্তী গভীর আবেগীয় বিনিয়োগের মধ্যবর্তী একটি সেতু। আর একবার সে যদি সেই সেতু পার হয়ে যায়, তাহলে আর ফিরে আসার পথ নেই। 4. আয়না প্রভাব, দ্য মিরর ইফেক্ট। নীরবতা কেবল অনুপস্থিতি নয়, এটি একটি আয়না। যখন আপনি এক ধাপ পিছিয়ে আসেন, এটি তাকে এমনভাবে নিজের মুখোমুখি হতে বাধ্য করে যা সে অভ্যস্ত নয়। এখন পর্যন্ত সে অনেকটা অটো পাইলট মোডে ছিল, যেখানে আপনার মনোযোগ পাওয়াটা তার কাছে নিশ্চিত ছিল। কিন্তু যখন আপনি নিজেকে গুটিয়ে নেন, তখন আপনি তার কাজ, তার অগ্রাধিকার এবং তার প্রচেষ্টা বা প্রচেষ্টার অভাবের সামনে একটি আয়না ধরেন। আর এই প্রতিফলনটি তার জন্য বেশ অস্বস্তিকর হতে পারে। প্রথমেই সে আপনাদের কাটানো শেষ কয়েকটা মুহূর্ত মনে করার চেষ্টা করে। সে প্রতিটি শব্দ, প্রতিটি সুর এবং প্রতিটি সূক্ষ্ম বিষয় বিশ্লেষণ করতে শুরু করে। আমি কি অনাগ্রহী ছিলাম? আমি কি খুব বেশি অবজ্ঞা করেছি? আমার কি আরও ইতিবাচক সাড়া দেওয়া উচিত ছিল?
ছোট ছোট বিবরণগুলো হঠাৎ করেই বিশাল মনে হতে থাকে, কারণ কেন আপনি আর যোগাযোগ করছেন না তা বোঝার জন্য এগুলোই তার কাছে একমাত্র সূত্র। এই প্রক্রিয়াটি কেবল আবেগীয় নয়, এটি মনস্তাত্ত্বিক। সে তার আচরণের গভীরে গিয়ে কারণ খুঁজতে শুরু করে, আর মজার ব্যাপার হলো এই প্রতিফলনটি আপনাকে নিয়ে নয়, এটি তাকে নিয়ে। সম্ভবত এই প্রথমবার সে আপনার নীরবতার মধ্য দিয়ে নিজেকে দেখছে। কল্পনা করুন কেউ হঠাৎ নিয়মিত জিমে যাওয়া বন্ধ করে দিল। প্রথমে এটি এড়িয়ে যাওয়া সহজ, কিন্তু শেষ পর্যন্ত অনুপস্থিতিটি চোখে পড়ে। জিমের বাকিরা ভাবতে শুরু করে, পরিবেশে কি কোনো সমস্যা ছিল? আমরা কি তাকে যথেষ্ট স্বাগত জানাইনি? আমরা কি অন্য কিছু করতে পারতাম? আপনি নীরব হয়ে গেলে তার মনে ঠিক এটাই ঘটে। সেই সম্পর্কের ক্ষেত্রে নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তবে এর আরেকটি স্তর আছে। আপনার নীরবতা কেবল একটি শূন্যতা নয়, এটি একটি চ্যালেঞ্জ। এটি বলছে, আমি তোমাকে তাড়া করতে যাচ্ছি না। তুমি যদি আমার মনোযোগ চাও তবে তোমাকে এগিয়ে আসতে হবে। এটি তাকে মূল্যায়ন করতে বাধ্য করে যে সে কি আদৌ সেই পরিমাণ প্রচেষ্টা দিচ্ছে যা সে আপনার থেকে প্রত্যাশা করে। আর বেশিরভাগ মানুষ সেই আয়নায় যা দেখে তা তাদের পছন্দ হয় না। এই আত্মপ্রতিফলন শক্তিশালী এই কারণে এটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। হঠাৎ করেই আপনি আর নিজের যোগ্যতা প্রমাণ করার দলে থাকেন না, বরং সে থাকে। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন থেকেই সম্মানের জন্ম হয়। পিছিয়ে আসার মাধ্যমে আপনি তাকে দেখিয়েছেন যে আপনি একতরফা খেলায় অংশ নিতে রাজি নন। আপনি একটি মানদণ্ড নির্ধারণ করেছেন, আর এখন এটি পূরণ করা তার দায়িত্ব। নম্বর 5, তার ইগো বা অহংবোধ বনাম তার হৃদয়। এখানেই লড়াই শুরু হয়। তার ইগো বা অহংবোধ তাকে শক্ত থাকতে বলে, নিজেকে শান্ত দেখাতে এবং এমন ভান করতে যেন আপনার নীরবতায় তার কিছু যায় আসে না। কিন্তু তার হৃদয়, সে এক অন্য গল্প বলে। অবচেতনে আবেগীয় টান তাকে দখল করতে শুরু করে। সে আপনার উপস্থিতি, আপনার শক্তি এবং আপনি তাকে যেভাবে অনুভব করাতেন তা মিস করতে শুরু করে। আর এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এমন এক উত্তেজনা তৈরি করে যা সে উপেক্ষা করতে পারে না। বাইরে থেকে সে হয়তো এমন ভাব করবে যেন সে বিচলিত নয়। হয়তো সে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করবে যাতে মনে হয় সে তার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে ফাটল দেখা দিচ্ছে। সে পুরনো মেসেজগুলো দেখছে, ভয়েস নোটগুলো বারবার শুনছে এবং অবাক হচ্ছে কেন সে আপনাকে মিস করার অনুভূতি থেকে মুক্তি পাচ্ছে না। তার ইগো এবং হৃদয়ের এই টানাপোড়েনেই আবেগীয় বাজি ধরা হয়। একদিকে তার অহংকার তাকে আগে যোগাযোগ করতে বাধা দেয়। সে নিজেকে দুর্বল দেখাতে চায় না বা স্বীকার করতে চায় না যে আপনার অনুপস্থিতি তাকে প্রভাবিত করছে। কিন্তু অন্যদিকে আপনি যে আবেগীয় শূন্যতা তৈরি করেছেন তা এতই বিশাল যে এড়ানো অসম্ভব। এটি যেন একটি রশি টানাটানি খেলা। তার অহংকার একদিকে টানছে আর চিৎকার করে বলছে তার জানার দরকার নেই যে আমি পরোয়া করি। কিন্তু তার হৃদয় বিপরীত দিকে টানছে আর ফিসফিস করে বলছে সে যদি আর ফিরে না আসে তবে কি হবে। আর এর সৌন্দর্য হল আপনার কিছুই করার দরকার নেই। এই অভ্যন্তরীণ লড়াইটি সম্পূর্ণ তার নিজের এবং এটি আপনার পিছিয়ে আসার সিদ্ধান্তের সরাসরি ফল। এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরবর্তী সব কিছুর ভিত্তি তৈরি করে। সে যত বেশি এই পরস্পর বিরোধী অনুভূতির সাথে লড়াই করবে, সে তত বেশি আপনার প্রতি বিনিয়োগ বাড়াবে। আর সেই বিনিয়োগ কেবল আপনাকে মিস করার জন্য নয়, এটি হলো আপনার অনুপস্থিতি তার নিজের অনুভূতি সম্পর্কে কি বলছে তা বুঝতে পারা। এবং পরিষ্কার করে বলি, এটি কোনো কারসাজি বা ম্যানিপুলেশন নয়, এটি হলো খাঁটি অনুভূতিগুলো বেরিয়ে আসার জন্য একটু জায়গা করে দেওয়া। পিছিয়ে আসার মাধ্যমে আপনি তাকে সুযোগ দিচ্ছেন আপনার স্থায়ী উপস্থিতি ছাড়া জীবন কেমন লাগে তা দেখার। আর প্রায়শই তখনই সে উপলব্ধি করে যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। 6, একাকিত্বের প্রভাব। একাকিত্ব একটি শক্তিশালী আবেগ। এটি ধীরে ধীরে প্রবেশ করে। প্রথমে হয়তো নজরে পড়ে না, কিন্তু সময়ের সাথে সাথে এটি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। যখন আপনি টেক্সট বা কল করা বন্ধ করেন, আপনি তার জীবনে এমন এক শূন্যতা তৈরি করেন যা অন্য কেউ পূরণ করতে পারে না। এটি কেবল আপনার কথা বা উপস্থিতিকে মিস করা নয়, এটি সেই সংযোগকে মিস করা যা আপনি তার জীবনে এনেছিলেন। মূল বিষয়টি হল, আধুনিক পুরুষরা প্রায়শই 100টা জিনিস নিয়ে ব্যস্ত থাকে: কাজ, সামাজিক দায়বদ্ধতা, ব্যক্তিগত লক্ষ্য। কিন্তু ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও তারা অর্থপূর্ণ সংযোগ খোঁজে। আর আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি নিয়মিত তার দিনে বাড়তি মূল্য যোগ করতেন, তবে আপনার নীরবতা তার কাছে প্রকট হয়ে উঠবে। প্রথমে সে হয়তো বুঝতে পারবে না কি ঘটছে। সে নিজেকে কাজ, বন্ধু বা অন্য কথোপকথন দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করবে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আপনার মেসেজের অনুপস্থিতি তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করবে। প্রতিবার তার ফোন বেজে উঠলে সে আশা করে যে সেটি আপনি, আর যখন তা হয় না তখন সে মনে মনে সামান্য হতাশ হয়। সেই হতাশা চলে যায় না, বরং বাড়তে থাকে।
এটি যেন প্লেলিস্ট থেকে একটি প্রিয় গান সরিয়ে নেওয়ার মতো। প্রথমে হয়তো আপনি এর অনুপস্থিতি খেয়াল করবেন না, কিন্তু আপনি যত বেশি গান শুনবেন তত বেশি উপলব্ধি করবেন যে কিছু একটা নেই। আপনার নীরবতা তার কাছে ঠিক তেমনই মনে হবে। এই একাকিত্ব কেবল যোগাযোগের অভাব নয়, এটি সেই আবেগীয় শক্তির অভাব যা আপনি তার জীবনে নিয়ে আসতেন। কৌতুক, কথোপকথন, একে অন্যের কাছে মনের কথা খুলে বলা, এসবই একটা ছাপ রেখে যায়। আর যখন সেগুলো চলে যায় তখন এমন এক শূন্যতা তৈরি হয় যা কোনো ব্যস্ততা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এখানে একটি মোড় আছে। এই একাকিত্ব কেবল আপনাকে নিয়ে নয়, এটি তার এই উপলব্ধি নিয়ে যে আপনি তার আবেগীয় জগতে কী ভূমিকা পালন করেছিলেন। সে বুঝতে শুরু করে যে আপনার উপস্থিতি কেবল আরেকটি নোটিফিকেশন ছিল না, এটি ছিল সংযোগ, স্থিতিশীলতা এবং মূল্যের উৎস। আর এই উপলব্ধি আবেগীয় গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। সে বুঝতে শুরু করে যে সে যা অনুভব করছে তা কেবল একাকিত্ব নয়, এটি আরও গভীর কিছুর জন্য আকাঙ্ক্ষা, যা সে অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করতে পারবে না। আর সেখানেই আপনার নীরবতার শক্তি কাজ শুরু করে। নাম্বার 7, ক্ষমতার ভারসাম্য পরিবর্তন। এখানেই সবকিছু বদলে যায়। যখন আপনি পিছিয়ে আসেন এবং নীরবতাকে বেছে নেন, তখন আপনি সম্পর্কের সম্পূর্ণ ক্ষমতার ভারসাম্য বদলে দেন। অনেক দিন ধরেই হয়তো আপনিই পিছু ছুটেছেন, আপনি আগে কথা শুরু করেছেন, আপনি সব প্রচেষ্টা দিয়েছেন, কিন্তু এখন ছক বদলে গেছে। পিছিয়ে আসার মাধ্যমে আপনি তাকে এমন কিছু দেখাচ্ছেন যা সে সচরাচর দেখে না। একজন নারী যে নিজেকে এতটাই গুরুত্ব দেয় যে সে আর কারো পেছনে ছুটবে না। কেন এই পরিবর্তন এত প্রভাবশালী? কারণ বেশিরভাগ মেয়ে এই পদক্ষেপ নেওয়ার সাহস পায় না। তারা তাকে হারিয়ে ফেলার ভয়ে থাকে। তারা বিশ্বাস করে যে প্রতিনিয়ত মনোযোগ দেওয়াই তাকে ধরে রাখার একমাত্র উপায়। কিন্তু সত্য হলো, পিছু নেওয়া সম্মান তৈরি করে না, বরং তা কমিয়ে দেয়। যখন আপনি সব সময় সহজলভ্য থাকেন, সব সময় আগে টেক্সট করেন, তখন আপনি অনুমেয় হয়ে পড়েন। আর অনুমেয় হওয়াটা আকর্ষণ কমিয়ে দেয়। কিন্তু আপনার নীরবতা, সেটা আলাদা। এটি অপ্রত্যাশিত, এটি সাহসী, এটি একটি স্টেটমেন্ট যা বলে, আমি আমার যোগ্যতা প্রমাণ করার জন্য এখানে নেই, আমি আমার মূল্য জানি। আর সেই আত্মবিশ্বাসী চুম্বকের মতো কাজ করে। এটি যেন দাবা খেলার মতো। অনেক দিন ধরে আপনি তার শর্তে খেলছিলেন, তার চালের প্রতিক্রিয়া দিচ্ছিলেন, কিন্তু পিছিয়ে আসার মাধ্যমে আপনি বোর্ডটা উল্টে দিয়েছেন। এখন সে ভাবছে তার পরবর্তী চাল কি হবে। সে প্রশ্ন করছে, অবাক হচ্ছে, কৌশল খুঁজছে। আর এই নতুন ভারসাম্য শক্তিশালী, কারণ এটি তাকে বাধ্য করে আপনাকে সম্পূর্ণ ভিন্ন নজরে দেখতে। তবে এই পরিবর্তন কেবল ক্ষমতার জন্য নয়, এটি সম্মানের জন্য। যখন আপনি ধামা করা বন্ধ করেন, আপনি একটি মানদণ্ড তৈরি করছেন। আপনি তাকে দেখাচ্ছেন যে আপনি এমন একজন নারী নন যিনি একতরফা প্রচেষ্টায় সন্তুষ্ট হবেন। আর সেই মানদণ্ড কেবল তাকে আপনার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে না, বরং তাকে সেই মানে পৌঁছাতে আগ্রহী করে তোলে। এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতের সুর সেট করে দেয়। এটি কোনো গেম খেলা বা আবেগ নিয়ে খেলা নয়, এটি হলো সম্পর্কের ভারসাম্যকে এমনভাবে পুনর্নির্ধারণ করা যা আরও স্বাস্থ্যকর, আরও ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করা। 8, পরীক্ষার শুরু। এখন যেহেতু আপনি ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছেন, আশা করুন যে সে আপনাকে পরীক্ষা করবে। আর এই পরীক্ষাগুলো এলোমেলো নয়, এগুলো সুপরিকল্পিত এবং আপনার সংকল্প মাপার জন্য ডিজাইন করা। ছেলেরা সচেতনভাবে হোক বা অবচেতনভাবে পরীক্ষা করে দেখতে চায় যে একজন নারীর কাজের সাথে তার কথার মিল আছে কিনা। আপনার নীরবতা একটি বড় পদক্ষেপ যা সে চ্যালেঞ্জ করতে চাইবে। প্রথম পরীক্ষাটি খুব সূক্ষ্ম হতে পারে। হয়তো সে একটি সাধারণ টেক্সট পাঠাবে, যেমন হায় কেমন আছো। এই বার্তার সরলতায় বিভ্রান্ত হবেন না। এটি কেবল বন্ধুত্বপূর্ণ খোঁজখবর নয়, এটি একটি অনুসন্ধান। সে দেখতে চায় আপনি কি এই সুযোগ পেয়েই ঝাঁপিয়ে পড়বেন কিনা। আপনি কি আবারও সেই মানুষটিতে ফিরে যাবেন যে সবসময় তার পিছু ছুটত। অথবা হয়তো এই পরীক্ষাটি আসবে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, একটি খুব সুন্দর ছবি বা একটি রহস্যময় ক্যাপশন, এমন কিছু যা আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য ডিজাইন করা। এটি তার একটি উপায় বলার যে তুমি কি এখনও দেখছো, তুমি কি এখনও পরোয়া করো। এবং আবারও আপনার প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়ার অভাব খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি এখানে। স্থির থাকুন, তার টেক্সটের উত্তর দিতে তাড়াহুড়ো করবেন না, তার পোস্টে লাইক বা কমেন্ট করবেন না। পিছিয়ে আসার পর থেকে আপনি যে মানসিক অবস্থানে আছেন সেটিই বজায় রাখুন। কারণ প্রতিবার যখন আপনি একটি পরীক্ষায় উত্তীর্ণ হন, আপনি নতুন ভারসাম্যকে আরও শক্তিশালী করেন। আপনি তাকে দেখাচ্ছেন যে আপনার নীরবতা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের প্রতিফলন। কিন্তু এই পরীক্ষাগুলো সবসময় স্পষ্ট হবে না। মাঝে মধ্যে এগুলো মিশ্র সংকেত, মিক্সড সিগন্যালস হিসাবে আসবে। একদিন সে হয়তো দূরত্ব বজায় রাখবে, পরের দিন অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। এই পরিবর্তনগুলো ডিজাইন করা হয়েছে আপনাকে মানসিক ভারসাম্যহীন করতে, দেখার জন্য যে সে আপনাকে পুরনো অভ্যেসে ফিরিয়ে নিতে পারে কিনা। ফাঁদে পা দেবেন না।
তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে কেবল নিজের অবস্থানে অটল থাকা নয়, এটি তাকে দেখানো যে আপনি আপনার কথার দাম রাখেন। আর এটি, প্রিয়া নারীরা, আজকের ডেটিং বিশ্বে একটি বিরল গুণ। এটি এমন এক গুণ যা তাকে আপনাকে কেবল আরেকটি বিকল্প হিসাবে নয়, বরং বিনিয়োগ করার মতো মূল্যবান কেউ হিসাবে দেখতে বাধ্য করে। 9. সম্মানের পুনর্নির্ধারণ। এখানেই প্রকৃত রূপান্তর ঘটে। নিজের অবস্থানে অটল থেকে এবং নীরবতা বজায় রেখে আপনি এমন কিছু করেছেন যা বেশিরভাগ মেয়ে করতে ব্যর্থ হয়। আপনি তার সম্মান অর্জন করেছেন। আর আমি আপনাকে বলি, সম্মান হলো যে কোনো অর্থপূর্ণ সংযোগের ভিত্তি। এটি ছাড়া কোনো বিশ্বাস, কোনো প্রশংসা, কোনো প্রকৃত আকর্ষণ থাকে না। কিন্তু সম্মান এমন কিছু যা আপনি দাবি করতে পারেন না, এটি আপনাকে অর্জন করতে হয়। আর আপনি এটি অর্জন করেছেন তাকে দেখিয়ে যে আপনি আপনার মানদণ্ডের সাথে আপোষ করতে রাজি নন। আপনি তাকে দেখিয়েছেন যে আপনি এমন কোনো সম্পর্কে জড়াবেন না যেখানে সব প্রচেষ্টা কেবল আপনার দিক থেকেই আসে। আর এই ধরনের আত্মসম্মান বিরল। বেশিরভাগ ছেলে এমন মেয়েদের অভ্যস্ত যারা তাদের খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যারা ভুল না করেও ক্ষমা চায়, যারা প্রতিনিয়ত তাদের গুরুত্ব খোঁজে, যারা নিজেদের প্রয়োজনের চেয়ে ছেলের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আর যদিও সেই মেয়েরা প্রথমে আকর্ষণীয় মনে হতে পারে, তারা সম্মান জাগিয়ে তোলে না, তারা আরাম বা স্বস্তি জাগিয়ে তোলে। আর আরাম হলো আকর্ষণের শত্রু। আপনার পিছিয়ে আসা এবং নিজেকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত একটি শক্তিশালী বার্তা পাঠায়। এটি বলে যে আমি বাকিদের মতো নই। আর এই বার্তা কেবল তাকে সম্মান করতেই বাধ্য করে না, এটি তাকে আপনাকে একজন নেত্রী হিসাবে দেখতে বাধ্য করে। এমন কেউ যে নিজের মূল্য জানে এবং সে অনুযায়ী কাজ করতে ভয় পায় না। কিন্তু সম্মান কেবল সে আপনাকে কিভাবে দেখে তা নিয়ে নয়, এটি সে আপনাকে কিভাবে ট্রিট করে, আচরণ করে তা নিয়েও। আপনি তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করবেন। হয়তো সে আগে টেক্সট করা শুরু করবে, বা তার উত্তরগুলোতে আরও বেশি প্রচেষ্টা দেবে। হয়তো সে আরও বেশি মনের কথা খুলে বলবে, এমন কিছু শেয়ার করবে যা আগে করেনি। এই পরিবর্তনগুলো কেবল কাকতলীয় নয়, এগুলো আপনার অর্জিত সম্মানের দশত প্রতিফলন। আর সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি ভুলে গেলে চলবে না, সম্মান হলো স্থায়ী আকর্ষণের ভিত্তি। এটি ছাড়া আপনি যে সংযোগী তৈরি করেন না কেন তা হবে অগভীর এবং স্বল্পস্থায়ী। কিন্তু এটি থাকলে আপনি অনেক বেশি অর্থপূর্ণ কিছুর ভিত্তি স্থাপন করছেন। মনে রাখবেন, পিছিয়ে আসা এবং নীরবতাকে বেছে নেওয়ার মাধ্যমে আপনি কেবল ক্ষমতার ভারসাম্যই বদলে দিচ্ছেন না, আপনি নিজেকে কিভাবে ট্রিট করা উচিত তার একটি মানদণ্ড নির্ধারণ করছেন। আর সেই মানদণ্ড কেবল তার জন্য নয়, এটি আপনার জন্য। কারণ দিন শেষে আপনি অন্যদের কাছ থেকে যে সম্মান পান তা হলো আপনি নিজের প্রতি যে সম্মান রাখেন তারই প্রতিফলন। 10. আপনাকে ছাড়া তার পৃথিবী। এখানেই নীরবতা তার প্রভাব ফেলতে শুরু করে। এখন পর্যন্ত সে কৌতূহল, ইগো এবং সম্মানের সাথে লড়াই করছিল, কিন্তু এখন গভীর কিছু তার উপর ভর করতে শুরু করে। আপনাকে ছাড়া তার পৃথিবী কেমন দেখায় তার একটি উপলব্ধি। আর আমি আপনাকে বলি, এই উপলব্ধিটি খুব শক্তভাবে আঘাত করে। যখন আপনি পিছিয়ে আসেন, আপনি তাকে আপনার আনা শক্তি, প্রচেষ্টা এবং সংযোগ ছাড়া জীবনের স্বাদ দেন। প্রথমে সে হয়তো সেই শূন্যতা, ব্যস্ততা, সোশ্যাল মিডিয়া, বন্ধু বা এমনকি অন্য মেয়েদের দিয়ে পূরণ করার চেষ্টা করবে। কিন্তু সেগুলোর কোনোটি আপনার দেওয়া জায়গা পূরণ করতে পারবে না। কারণ আপনি তাকে যা দিয়েছিলেন তা কেবল মনোযোগ ছিল না, এটি ছিল আপনার উপস্থিতি। আপনারা শেয়ার করা মুহূর্তগুলো, হাসি, গভীর কথোপকথন, গুরুত্ব পাওয়া এবং মূল্যবান বোধ করার অনুভূতির কথা ভাবুন। এগুলো কেবল সাময়িক কথাবার্তা ছিল না, এগুলো ছিল তার দৈনন্দিন জীবনে আবেগীয় নোঙর। আর এখন যেহেতু সেই নোঙরগুলো চলে গেছে, সে নিজেকে ভাসমান অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে যে সে যাকে প্রতিস্থাপনযোগ্য ভেবেছিল তা আসলে নয়। এখানে অনুপস্থিতিটি সত্যিই অনুভূত হয়। প্রতিবার সে যখন তার ফোন হাতে নেয়, এক মুহূর্তের জন্য আশা করে যে সেটি আপনি। প্রতিবার সে তার মেসেজগুলো দেখে, সে আপনার নীরবতার ওজন অনুভব করে। আর এটি কেবল মিস করা টেক্সট বা কলের বিষয় নয়, এটি আবেগীয় দূরত্বের বিষয়, যা প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে আরও চওড়া হচ্ছে। এটি কোনো শাস্তি নয়, এটি দৃষ্টিভঙ্গি। পিছিয়ে আসার মাধ্যমে আপনি তাকে সুযোগ দিয়েছেন আপনার উপস্থিতি ছাড়া জীবন কেমন লাগে তা দেখার। আর প্রায়শই সেই অনুপস্থিতি যে কোনো শব্দের চেয়েও বেশি জোরালোভাবে কথা বলে। এটি যেন একটি গান যা হঠাৎ বাজা বন্ধ হয়ে গেল। প্রথমে এটি কেবল শান্ত থাকে, কিন্তু নীরবতা যত দীর্ঘ হয়, আপনি তার রেখে যাওয়া শূন্যতা তত বেশি লক্ষ্য করেন। যখন আপনি নীরবতাকে বেছে নেন, তার পৃথিবীতে ঠিক এটাই ঘটে। আর আপনি যত বেশি সময় সেই নীরবতা বজায় রাখবেন, সে তত বেশি উপলব্ধি করতে শুরু করবে যে আপনাকে তার জীবনে পাওয়াটা সে কতটা মূল্যবান মনে করত। নাম্বার 11, মূল্যের উপলব্ধি। এখন আমরা মূল বিষয়ে আসছি। যখন একাকিত্ব জেকে বসে এবং ব্যস্ততা শূন্যতা পূরণ করতে ব্যর্থ হয়, সে একটি চূড়ান্ত মুহূর্তে পৌঁছায়, আপনার মূল্যের উপলব্ধি। এটি কেবল আপনাকে মিস করা নয়,
এটি আপনার জীবনে পালন করা অনন্য ভূমিকাটি বোঝা। আর এখানেই আপনার পিছিয়ে আসার সিদ্ধান্তটি সত্যিই ফল দেয়। দেখুন, বেশিরভাগ মানুষ যা পায় তা পুরোপুরি উপলব্ধি করে না যতক্ষণ না তা হারিয়ে যায়। এটি মানুষের স্বভাব। কোনো কিছু সহজে পাওয়া গেলে আমরা তা অবহেলা করি, কিন্তু যখন তা চলে যায় তখনই তার প্রকৃত মূল্য স্পষ্ট হয়। আর আপনার নীরবতা এই উপলব্ধির জন্য নিখুঁত পরিস্থিতি তৈরি করে। সে আপনার করা সব কিছুর কথা ভাবতে শুরু করে। হয়তো এটি ছিল আপনার শোনার ধরন যখন তার দিনটি খারাপ ছিল, বা যখন তার সবথেকে বেশি প্রয়োজন ছিল তাকে হাসানো। হয়তো এটি ছিল ছোট ছোট জিনিস, টেক্সট যা দেখাতো আপনি পরোয়া করেন, তাকে বিশেষ অনুভব করানোর জন্য আপনার প্রচেষ্টা। যাই হোক না কেন, এটি এমনভাবে ফোকাস বা নজরে আসতে শুরু করে যা আগে কখনো আসেনি। আর এর সৌন্দর্য হলো এই উপলব্ধিটি এমন কিছু নয় যা আপনি জোর করে করাতে পারেন। এটি তার নিজের সময়ে স্বাভাবিকভাবে ঘটতে হবে। পিছিয়ে আসার মাধ্যমে আপনি তার জন্য চিন্তা করার, মিস করার এবং প্রশংসা করার জায়গা তৈরি করেছেন। আর সেই জায়গাতেই প্রকৃত মূল্য স্বীকৃত হয়। এটি যেন একটি পেইন্টিংয়ের মতো। যখন আপনি এর খুব কাছে থাকেন, আপনি সম্পূর্ণ ছবিটি দেখতে পান না, কিন্তু যখন আপনি পিছিয়ে আসেন, আপনি বিবরণ, রং আর শিল্পকর্ম লক্ষ্য করতে শুরু করেন। যখন আপনি নীরবতাকে বেছে নেন, ঠিক সেটাই ঘটে। আপনি পিছিয়ে এসেছেন এবং এখন সে আপনার তার জীবনে আনা সম্পূর্ণ ছবিটি দেখতে পাচ্ছে। কিন্তু এই উপলব্ধি কেবল আপনাকে নিয়ে নয়, এটি তাকে নিয়ে। এটি তাকে তার নিজের অনুভূতি, নিজের প্রাধান্য এবং নিজের কাজকে মুখোমুখি হতে বাধ্য করে। সে দেখতে শুরু করে যে এই সম্পর্কের ব্যালেন্স কেবল আপনার দেওয়া নিয়ে নয়, এটি সে কি দেয়নি তা নিয়েও। আর সেই বোঝাপড়া আপনাকে এবং আপনার মূল্যকে সে কিভাবে দেখে তার মধ্যে একটি শক্তিশালী পরিবর্তন তৈরি করে। 12 তার পরবর্তী পদক্ষেপ। এটি হলো চূড়ান্ত মুহূর্ত। সে যা কিছুর মধ্য দিয়ে গেছে, কৌতূহল, ইগোর আঘাত, একাকিত্ব এবং মূল্যের উপলব্ধি, তারপরে সে একটি প্রশ্নের মুখোমুখি হয়, এখন কি? এখানেই তার পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এটি আপনাকে তার প্রকৃত অনুভূতি সম্পর্কে সব কিছু জানিয়ে দেয়। তার প্রথম পদক্ষেপ সূক্ষ্ম হতে পারে। হয়তো সে একটি সাধারণ টেক্সট পাঠাবে, যেমন হাই, জাস্ট তোমাকে নিয়ে ভাবছিলাম। অথবা হয়তো সে কোনো পুরনো স্টোরি বা পোস্টে রিপ্লাই দিয়ে কথোপকথন শুরু করার চেষ্টা করবে। বাইরে থেকে এই অঙ্গভঙ্গিগুলো ছোট মনে হতে পারে, কিন্তু ভুল করবেন না, এগুলো তাৎপর্যপূর্ণ। এগুলো হলো তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা, দেখা যে আপনি এখনও সাড়া দিতে রাজি আছেন কিনা। অন্যান্য ক্ষেত্রে তার পদক্ষেপ আরও সরাসরি হতে পারে। সে হয়তো আপনাকে হঠাৎ কল করতে পারে বা এমনকি সরাসরি দেখা করার প্রস্তাব দিতে পারে। এই সাহসী কাজগুলো হলো তার কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার উপায়, আপনাকে দেখানো যে সে এবার সেই প্রচেষ্টা দিতে প্রস্তুত যেটা সে আগে দেয়নি। কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কেবল তাকে নিয়ে নয়, এটি আপনাকে নিয়ে। এটি আপনার মুহূর্ত, সিদ্ধান্ত নেওয়ার যে সে সত্যিই আপনার সময় এবং শক্তির যোগ্য। সে কি প্রকৃত উন্নতি দেখিয়েছে? সে কি এই সম্পর্কের ভারসাম্যে নিজের অংশের দায়ভার নিয়েছে, নাকি সে আপনাকে আবার প্রচেষ্টা এবং আত্মতুষ্টির একই চক্রে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে? এখানেই আপনার আত্মসম্মান কাজ করে। আপনি কঠিন অংশটি করেছেন, আপনি পিছিয়ে এসেছেন, নিজের অবস্থানে অটল থেকেছেন এবং তাকে আপনার মূল্য দেখিয়েছেন। এখন সেই মানে পৌঁছানো তার দায়িত্ব। যদি তার পরবর্তী পদক্ষেপ খাঁটি হয় এবং আপনার নির্ধারিত মানদণ্ডের সাথে মিলে যায়, তবে আপনি পুনরায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যদি তা না হয়, তবে আপনার কাছে সরে আসার ক্ষমতা আছে, এই জেনে যে আপনি নিজের প্রতি সত্য থেকেছেন। সরে আসা কোনো পরাজয় নয়, এটি একটি বিজয়, কারণ দিন শেষে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল নিজের সাথে। নীরবতাকে বেছে নেওয়ার মাধ্যমে আপনি আপনার মূল্য, আপনার শক্তি এবং আপনার মানদণ্ডকে প্রাধান্য দিয়েছেন, আর এটি চূড়ান্ত বিজয়। আপনার নীরবতা দুর্বলতা নয়, এটি শক্তি। এমন একটি বিশ্বে যা মেয়েদের বলে পিছু ছুটতে, প্রমাণ করতে, সামান্য গুরুত্ব পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিতে, সেখানে আপনার পিছিয়ে আসার সিদ্ধান্তটি বৈপ্লবিক। আপনি কেবল আপনার শক্তি পুনরুদ্ধার করছেন না, আপনি ভারসাম্যকে পুনর্নির্ধারিত করছেন। যখন আপনি টেক্সট, কল এবং পিছু নেওয়া বন্ধ করেন, আপনি তাকে অবাক করার চেয়েও বেশি কিছু করছেন। আপনি তাকে তার নিজের আচরণ, নিজের প্রাধান্য এবং নিজের অনুভূতির মুখোমুখি বাধ্য করছেন। সে দেখতে পাবে আপনাকে ছাড়া জীবন কেমন লাগে, আর বিশ্বাস করুন, সেই উপলব্ধি যে কোনো শব্দের চেয়ে বেশি শক্তিভাবে আঘাত করে। সে আপনার মানে পৌঁছাতে চায় না হারিয়ে যেতে চায়, তা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে। কিন্তু এর সৌন্দর্য হল, যাই হোক না কেন, আপনিই জিতবেন। কারণ এই যাত্রাটি কেবল তাকে নিয়ে নয়, এটি আপনাকে নিয়ে। এটি আপনার সময়, আপনার শক্তি এবং আপনার মূল্যকে সম্মান করা নিয়ে। বিশ্ব আপনাকে এটা বলবে না, কারণ বিশ্ব এমন মেয়েদের কাছ থেকে উপকৃত হয় যারা নিজেদের মূল্য জানে না। কিন্তু আপনি বাকিদের মতো নন।
আপনি এখানে আছেন কারণ আপনি আপনার জীবন, আপনার সম্পর্ক এবং আপনার ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। আর তার জন্য আপনি ইতিমধ্যেই সেই নারী হয়ে ওঠার দিকে প্রথম পদক্ষেপ নিয়েছেন যা আপনি সব সময় হতে চেয়েছেন। তাহলে এরপর কি? আপনি সামনে এগিয়ে যান, আপনি নিজেকে প্রাধান্য দিতে থাকেন, আর আপনি এই একটি অনিশ্চিকার্য সত্য মনে রাখেন: আপনার মূল্য কখনোই অন্য কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না। এটি আপনার এবং এটি অটল। যদি এই বার্তাটি আপনার মনে ধরে থাকে, তবে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। কেন? কারণ এটি কেবল আপনাকে নিয়ে নয়, এটি একটি আন্দোলন তৈরি করার বিষয়। প্রতিটি লাইক, প্রতিটি কমেন্ট, প্রতিটি শেয়ার ইউটিউবকে এই বার্তাটি আরও দূরে পৌঁছে দিতে বলে, যাতে এটি যত বেশি সম্ভব মেয়ের কাছে পৌঁছাতে পারে। নিচে কমেন্ট করুন, আমি আমার মূল্য জানি। যদি আপনি নিজের শক্তিতে পা রাখতে এবং আর কখনো পিছনে ফিরে না দেখাতে প্রস্তুত হন। আর সেখানেই থামবেন না। এই ভিডিওটি আপনার জীবনের সেই নারীদের সাথে শেয়ার করুন যাদের সত্যটি শোনা দরকার।